تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছো দুনিয়ার পিছনে পড়ে গেছো অথচ তোমরা জানো না দুনিয়ার তুলনায় আখিরাত হচ্ছে মঙ্গলজনক দুনিয়ার তুলনায় আখিরাত হচ্ছে অত্যন্ত কল্যাণকর সাহাবায়ে কেরাম এই দুনিয়াকে তারা অগ্রাধিকার দিতেন না সাহাবায়ে কেরাম দুনিয়ার তুলনায় আখিরাতকে অগ্রাধিকার দিতেন চলুন না সাহাবায়ে কেরামের ঘটনা শুনি খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াকে ছেড়ে আখিরাতকে কিভাবে অগ্রাধিকার দিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা তিনি চিন্তা করলেন আমার তো আখিরাত কামাই করার দরকার একজন খলিফা মুসলমানের শাসক তারপরে বলতেছেন আমার আখিরাত কামাই করার প্রয়োজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতকে অগ্রাধিকার দিতেছেন এদিকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আখিরাতকে অগ্রাধিকার আখিরাতের চিন্তা আখিরাতের আসবাবপত্র কামাই করার জন্য তিনিও চিন্তা করতেছেন সেই সময় বিধবা মহিলাদের ইয়াতিমদের লিস্ট থাকতো লম্বা লিস্ট থাকতো কে কে বিধবা কে কে ইয়াতিম এভাবে লিস্ট থাকতো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন গিয়ে দেখলেন যে অনেকে এভাবে ব্যবস্থা হয়ে গেছে অনেকের ব্যবস্থা অনেকে নিয়ে গেছে একজন শুধু মহিলা আছে অমুক গ্রামে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নবীর সাহাবায়ে কেরাম দুনিয়ার তুলনায় তারা আখিরাতকে কিভাবে অগ্রাধিকার দিচ্ছে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বৃদ্ধা মহিলার বাড়িতে গেলেন গিয়ে দেখলেন মহিলা অন্ধ হাঁটতে পারে না চলাফেরা করতে পারে না মহিলা ঘরের মধ্যে বসে আছে মহিলাকে জিজ্ঞাসা করলেন মা আপনি চোখে দেখেন না হাঁটতে পারেন না আপনি অন্ধ মানুষ আমি দেখতেছি আপনার ঘর পরিষ্কার আপনার পাত্রের মধ্যে পানি আপনার কাছে খাবার এগুলা কে করেছে মহিলা বলতে লাগলো বাবা আমি জানি না কিছুক্ষণ পূর্বে কে যেন এগুলা করে চলে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আজ যেহেতু আমি এই কাজগুলা করতে পারিনি আগামী কাল আরো সকাল বেলা আসবো খলিফাতুল মুসলিমিন ওমর পরের দিন সকাল বেলা গেলেন গিয়ে দেখলেন একই অবস্থা মহিলাকে জিজ্ঞাসা করলেন মা এই কাজগুলা কে করে গেছে বলতেছে বাবা পূর্বের দিনের নেই আজও সেই লোকটি কাজ করে চলে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন আবার গেলেন আরো ভোরবেলা গিয়ে কে প্রশ্ন জিজ্ঞাসা করলেন মা কে করে গেছে বলতে লাগলো পূর্বের দিনের নেই আজও ওই লোকটি কাজ করে চলে গেছে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ ছিলেন 3 দিন গেলেন কাজ পাইতেছেন না উনি বলতেছেন কাজ আপাতত বাদ দিলাম লোকটাকে আমার চিহ্নিত করার প্রয়োজন ওই লোকটাকে এত বড় সাহস আমি 3 দিন আইলাম 3 দিন ঘুরে যাচ্ছি এই লোকটাকে আমার চিনার প্রয়োজন পরদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় চলে গেলেন তাহাজ্জুদের সময় গিয়ে ঘরের দরজার পিছনে দাঁড়িয়ে রইলেন এমন সময় হঠাৎ করে দেখতে পেলেন একজন লোক যেন অন্ধকারের মধ্যে চাদর পরিহিত এই লোকটি মহিলার ঘরের মধ্যে আসতেছে খলিফাতুল মুসলিমিন ওমর পিছন থেকে
তিনি হাতের মধ্যে ধরে বললেন, আপনি কে? আপনার পরিচয় কি? খলিফাতুল মুসলিমিন উমর যখন একথা বললেন, তখন ওই লোকটি খলিফাতুল মুসলিমিন উমরের দিকে তাকাইলেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন ওই লোকটি আর কেউ নয়, ওই লোকটি হচ্ছে নবীজির আদরের সাহাবী হযরত আবু বকর। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন জুতা নেই। খলিফাতুল মুসলিমিন ওমর বলতে লাগলেন, ও আবু বকর, এই কাজগুলা কি আমরা করতে পারতাম না? সারাদিন আপনি অফিসের কাজ করেন, সারাদিন মানুষের কাজ করতে থাকেন, আপনি একজন খলিফা, সারাদিন কাজে ব্যস্ত থাকেন, এই কাজগুলো তো আমাদেরকে বলতে পারতেন। তাহলে বুঝলাম আসছেন, আপনার পায়ের মধ্যে জুতা নাই কেন? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওরে ওমর, আমি যখন রাত্রিবেলা আসি তখন মানুষের বাড়ির পার্শ্বে দিয়ে আসতে হয়। আমি যদি জুতা পায়ে দিয়ে আসি তাহলে আমার জুতার শব্দের কারণে এই পার্শ্বের প্রতিবেশীরা হয়তো ঘুম ভেঙে যেতে পারে, এই জন্য আমি জুতা আনি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু বকর, এই কাজগুলা তো আমরা করতাম পারতাম, আপনি আমাদেরকে দিলেন না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, ওরে আবু বকর, তুমি যখন খলিফা ছিলে তখন তোমার ওই গ্রামের মধ্যে একজন বৃদ্ধা মহিলা এভাবে ছিল, তুমি তার খোঁজ খবর নেওনি। রে ওমর, আল্লাহ রাব্বুল আলামিন তো কিয়ামতের ময়দানে তুমি উমরকে জিজ্ঞাসা করবে না, আমি আবু বকরকে জিজ্ঞাসা করবেন। এই ছিল সাহাবায়ে কেরাম, তাদের আখিরাতকে কিভাবে দুনিয়ার তুলনায় অগ্রাধিকার দিতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কেমন কাছের সাহাবী, নবীজির কেমন মুহাব্বতের মানুষ ছিলেন, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন বললেন, আবু বকর, মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, মক্কায় আর থাকা যাবে না, কাফের বেঈমানদের অত্যাচার সহ্য হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসছে, আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। অতটুকু বললেন। 6 মাস পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে গিয়ে বলতেছেন, আবু বকর, শুধু আবু বকর নামটা নিলেন, আর কোনো কিছু বললেন না। নবীজি যখন আবু বকর বললেন, এমনিতেই আবু বকর দরজা খুলে দিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, আরে আবু বকর, তুমি কি ঘুমাওনি? নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 6 মাস হয়ে গেছে, 6 মাস ধরে আমি একদিনও বিছানার মধ্যে ঘুমাইনি। নবীজি বললেন, কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবীজি, আমি আবু বকর ঘুমিয়ে যাব আর আপনি নবীজি এসে আমার দরজার মধ্যে ডাকতে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, এটা আমি আবু বকর মেনে নিতে পারি না। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন বললেন, সাহাবায়ে কেরাম, তবুকের যুদ্ধে যেতে হবে, অনেক অর্থের প্রয়োজন, অর্থে যার যে তৌফিক অনুযায়ী অর্থে জমা করো। সাহাবায়ে কেরামকে যখন নবীজি কথা বললেন, কেউ 5 ভাগের 1 ভাগ,
কেউ 4 ভাগের 1 ভাগ সমস্ত সম্পদকে ভাগ করে 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। খলিফাতুল মুসলিমিন ওমর তিনি ভাবতে লাগলেন আর বলতে লাগলেন, এতদিন আমি আবু বকরকে হারাতে পারিনি কোন আমলের মধ্যে, আজ আমি হারিয়ে দিব। কারণ আবু বকরের তুলনায় আমার অনেক সম্পদ আমার। এই কথা বলে খলিফাতুল মুসলিমিন ওমর ওনার সমস্ত সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ ঘরের মধ্যে রেখে আসলেন, আরেকবার নবীজির সম্মুখে 1 ভাগ এনে স্তূপ জমা করে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছেন আবু বকরও আসছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি নিয়ে এসেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমার সমস্ত সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ ঘরের মধ্যে রেখে এসেছি, আর 1 ভাগ আমি আপনার জন্য নিয়ে এসেছি। নবীজি বললেন, রে আবু বকর তুমি কি নিয়ে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীজি ঘরের মধ্যে যে খেজুর গাছের বেড়া, এই খেজুরের ডালের বেড়া, এই ডালগুলাও পর্যন্ত আমি জেরে জেরে তাবা দিয়ে দিয়ে আমি সব কিছু নিয়ে এসেছি। নবীজি বলতেছেন, কি নিয়ে এসেছো? তখন আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরে এই যে তাবা দিয়ে দিই, আমি এই ডালগুলা থেকে এমন ভাবে নিয়ে এসেছি যে আমার এই ঘরের এই বেড়ার মধ্যে আমি অনেক সময় সুই রেখেছিলাম, এই সুইটি পর্যন্ত আমি নিয়ে এসেছি। নবীজি বললেন, আবু বকর ঘরে তুমি কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর দেখেন কত সুন্দর। এমন একটা উত্তর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা মেয়েও একটা উত্তর দিয়েছিলেন। সেই ঘটনাটি আমরা শুনিয়াছি। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের ছোট্ট একটা মেয়ে ছিল, 7-8 বছরের একটা মেয়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির সঙ্গে মদিনায় চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু কুহাফা ছেলে চলে গেলেন, কিন্তু নাতি নাতনি তারা তো আছে, তাদের একটা মোহাব্বত আছে, যেহেতু দাদা তিনি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আবু কুহাফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি গেলেন নাতি নাতনিদের কবর নেওয়ার জন্য। গিয়ে জিজ্ঞাসা করতেছেন, দাদু আমার, তোমার আব্বা তোমাদের জন্য ঘরের মধ্যে কি রেখে গেছেন? এই ছোট্ট মেয়ে বলতেছেন, দাদু ভাই আমার আব্বু আমাদের জন্য ঘরের মধ্যে অনেক কিছু রেখে গেছেন। আবু কুহাফা চলে গেছেন। রাস্তায় যাওয়ার পর মনটা চটপট করতেছে, কি রেখে গেছে এটা তো জিজ্ঞাসা করলাম না। আবার গেলেন, গিয়ে বলতেছে, ও আমার দাদু, বুঝলাম তোমার বাবা তোমাদের জন্য ঘরে অনেক কিছু রেখে গেছেন, কি রেখে গেছেন একবার আমার কাছে বলো না। এই ছোট্ট মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার দাদু ভাই, আমার আব্বু আমাদের জন্য ঘরের মধ্যে তার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে গেছেন। কত সুন্দর জবাব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞাসা করলেন, ও আবু বকর ঘরের মধ্যে কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ও নবীজি আমি ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ। দুনিয়ার তুলনায় আখিরাতকে এমন ভাবে অগ্রাধিকার দিতেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা জানি তিনি ছিলেন অর্ধ পৃথিবীর শাসক। সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই দুনিয়াকে পিছনে ফেলে আখিরাতকে এমন ভাবে অগ্রাধিকার দিতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গিয়েছিলেন, সুন্দর একটা বালাখানা দেখে এসেছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই সুন্দর বালাখানাটি যে দেখতেছি, এই বালাখানাটি কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, এই বালাখানা, এই ঘরটি হচ্ছে আপনার ওমরের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, এসে বলতেছেন, ও ওমর, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এত সুন্দর একটা ঘর তৈরি করে রেখে দিয়েছেন। আমার মন চেয়েছিল এই ঘরটার মধ্যে আমি নবীজি প্রবেশ করি, কিন্তু তোমার অনুমতি নেই, এই বলে আমি এই ঘরের মধ্যে প্রবেশ করিনি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর শাসক, অনেক মহিলারা, অনেক পুরুষেরা, অনেক ছোট ছোট বাচ্চারা দৌড়ে এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, মদিনার মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে, আমরা সহ্য করতে পারতেছি না, আপনি খলিফা, আপনি কোন একটা ব্যবস্থা করুন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাটিকে বলতেছেন, এ মদিনার মাটি, থেমে যাও, নড়াচড়া বন্ধ করো, কাঁপা বন্ধ করে দাও। মাটি নড়াচড়া করতে আরম্ভ করলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুসা উঠে গেছে, রাগের মানুষ, এত রাগ ছিলেন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে মাটি কাঁপা বন্ধ করেনি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাঠি নিয়ে মাটির মধ্যে আঘাত করলেন আর বললেন, ওরে মদিনার মাটি, তুমি কাঁপা বন্ধ করো, তুমি জানো নাকি এই মাটির মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে এই জমিনের মধ্যে শুয়ে আছেন, তুমি কি জানো না? এই কথা যখন খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, সাথে সাথে মাটি কাঁপা বন্ধ হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। সে ছিল সাহাবায়ে কেরাম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর থেকে চিঠি পাঠাইলেন। খলিফাতুল মুসলিমিন ওমর, মিশরের যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, এরা তো এমন কাজ করছে যা ইসলামে পছন্দ করে না, যা কোরআনের মধ্যে নেই, হাদিসের মধ্যে নেই, আপনি একটা ব্যবস্থা করুন। তারা প্রতি বছর এই নীল নদের পানি শুকিয়ে যায়, এই নীল নদের পানি শুকিয়ে যাওয়ার কারণে তারা প্রতি বছর নববধূ সাজিয়ে এই নীল নদের মধ্যে তারা রেখে দেয়, তারপরের দিন এই নীল নদ থেকে পানি বের হয়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খলিফাতুল মুসলিমিন ওমর আবার চিঠির উত্তর লিখে পাঠিয়ে দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির জবাব দিলেন, আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমর ইবনুল আস, এই যে আমার কাগজের টুকরাটা, এই যে চিঠি, এই চিঠিটা নীল নদের মধ্যে রেখে দিবা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিঠি পেলেন আর মিশরের মানুষদেরকে বলতে লাগলেন, এই কাগজটা নদীতে দেওয়ার সাথে সাথে পানি বের হওয়া আরম্ভ হয়ে যাবে। তখন এই কাফের বেঈমানরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হাসতে লাগলেন, হাসি ঠাট্টা আরম্ভ করে দিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে নিয়ে নদীর মধ্যে গেলেন, নদীর মধ্যে নিয়ে কাগজটা নদীর মধ্যে নিক্ষেপ করে দিলেন। আমর ইবনুল আস যখন নদীর মধ্যে কাগজ রেখে দিলেন, এই কাগজের মধ্যে কি লেখা ছিল? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাগজের মধ্যে লিখে দিয়েছিলেন, এই নদী, তুমি যদি তোমার হুকুমে পরিচালিত হও তাহলে আমাদের পানির আর কোনো প্রয়োজন নেই, আর তুমি নদী যদি
আল্লাহর হুকুমে পরিচালিত হও, তাহলে আমার এই চিঠি পাওয়া মাত্রই তুমি পানি বের করে দিও। এই কাগজ যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নদীর মধ্যে রাখলেন, দেখা যায় নদী থেকে সাথে সাথে পানি বের হওয়া আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিটা ছাড়ার সঙ্গে সঙ্গে নদী থেকে পানি বের হওয়া আরম্ভ হয়ে গেল। আর কিতাবের মধ্যে লেখা হয় এই পর্যন্ত এই যে নীল নদ ছিল, এই নীল নদের পানি এই পর্যন্ত শুকায়নি। বলুন না সুবহানাল্লাহ। সেই যে আগেকার শুকিয়ে যেত পূর্বেকার, এই পর্যন্ত আজও পর্যন্ত সেই নীল নদের পানি এখনো শুকায়নি কখনো। সুবহানাল্লাহ। বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার তুলনায় আখিরাতকে অগ্রাধিকার দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا, নিশ্চয় যারা সীমা লঙ্ঘন করেছে, এই দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছে, দুনিয়ার পিছনে পড়ে গেছে, দুনিয়াকে ধরার জন্য আরেকজনের ক্ষেতের লাইল কাটতেছে, আরেকজনের ক্ষেত নিয়ে যাচ্ছে, একজনের সম্পদ নিয়ে যাচ্ছে, একজনের মেরে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, ভাই ভাইয়ের মধ্যে সম্পদ নিয়ে ঝগড়া করছে, টাকা পয়সা নিয়ে ঝগড়া করতেছে। এভাবে তোমরা দুনিয়াকে ধরার জন্য এই যে নেমে গেছো, এই দুনিয়াকে যে তোমরা অগ্রাধিকার দিয়েছো, অগ্রাধিকার দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। নিশ্চয় যারা সীমা লঙ্ঘন করেছে, এই দুনিয়াকে যারা অগ্রাধিকার দিয়েছে, আখিরাতের তুলনায় তাদের ঠিকানা হবে জাহান্নাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন তারা যারা ওয়া আম্মা মান খাফা, যারা ভয় করে তার প্রভুর সাথে সাক্ষাৎ হওয়ার ব্যাপারে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভয় করে তাদের আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সেই দিন যে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে, সেই দিন কোন দিন? কিয়ামতের দিবসের কথা এখানে উল্লেখ করা হয়েছে। কিয়ামতের অবস্থা কেমন হবে? সমস্ত মানুষ হাহাকার হাহাকার করতে আরম্ভ করে দিবেন। এখনো কেন বিচার আরম্ভ হচ্ছে না? বিচারের ব্যবস্থা এখনো কেন হচ্ছে না? সমস্ত মানুষ চলে যাবেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবেন আপনি হচ্ছেন আমাদের আদি পিতা, আপনি হচ্ছেন সর্বপ্রথম নবী, আপনি আল্লাহকে বলুন বিচারের ব্যবস্থা করার জন্য। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত মানুষ চলে যাবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন আল্লাহকে বলুন না কিয়ামতের বিচার যেন আরম্ভ করে দেন, বিচার যেন আরম্ভ করে দেন, আমরা আর সহ্য করতে পারতেছি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার পক্ষে সম্ভব হবে না,
তোমরা যাও আল্লাহর খলিল হযরত ইব্রাহিমের কাছে। সমস্ত মানুষ চলে যাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না আল্লাহর কাছে অভিযোগ করার জন্য, আল্লাহর কাছে বলতে পারবো না, তোমরা চলে যাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছেন, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সমস্ত মানুষ দৌড়ে চলে যাবেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবেন, আল্লাহকে বলুন না হিসাব আরম্ভ করে দিতে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত মানুষ চলে যাবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা চলে যাও আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সমস্ত মানুষ চলে যাবেন আল্লাহর নবী, বিশ্ব নবী, শেষ জামানার নবী, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গিয়ে দেখবেন নবীজি কিয়ামতের এক কিনারার মধ্যে, নবীজি এক কিয়ামতের এক সাইডে কর্নারের মধ্যে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দন করতেছেন, কাঁদতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে নবীজি কাঁদতেছেন। সমস্ত মানুষ নবীজিকে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন না আল্লাহ যেন বিচারের ব্যবস্থা করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই অবস্থা থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলবেন, নবী আমার মাথা উঠান, আপনি কি বলতে চান? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথা উঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার আপনি কি চান? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, হে আল্লাহ, তুমি আমার সমস্ত উম্মত দিগকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই কথা আসবে যে যাও আমি তোমার সমস্ত উম্মত দিগকে মাফ করে দিলাম, এই কথা যখন বলা হবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথা উঠাবেন। মাথা উঠিয়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, আল্লাহ বিচারের ব্যবস্থা হয়ে যাক, বিচারের ব্যবস্থা হয়ে যাবে। সমস্ত মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত, এই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবেন। সর্বপ্রথম আল্লাহ কাকে প্রশ্ন করবেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, নাম আসবে হযরত আবু বকর সিদ্দিকের। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যখন উল্লেখ করা হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরতর করে কাঁপতে আরম্ভ করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু পিছনের দিকে তাকাইবেন, তাকিয়ে দেখবেন নবীজি কোথায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবেন নবীজি পিছনে দাঁড়িয়ে আছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, রে আবু বকর যাও, চিন্তা করো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা সামনে দিবেন, আরেক পা পিছনে দিবেন, সামনে যেতে পারতেছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, গায়েব থেকে আওয়াজ আসবে যে আমি আবু বকরকে, পূর্বেই তো আমি আবু বকরের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা সাউফা ইয়ারদা। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, আবু বকর যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। তারপরে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যখন উল্লেখ করা হবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁপতে আরম্ভ করবেন। তিনিও তাকাইবেন, নবীজি কোথায়? দেখবেন নবীজি পিছন দিয়ে তাকিয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখবেন। নবীজি বলবেন, রে ওমর, যাও আল্লাহর কাছে গিয়ে তোমার সমস্ত আমলের হিসাব দাও। আবু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, হে ওমর, আমি তোমাকে মাফ করে দিলাম। এভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করা হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবেন নবীজি কোথায়? দেখেন নবীজি পিছন দিয়ে দাঁড়িয়ে আছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তরতর করে কাঁপতে থাকবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত উসমানের জন্য দোয়া করেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ তুমি উসমানকে কিয়ামতের ময়দানে তার হিসাবকে সহজ করে দিও। একটা ঘটনা আছে, সংক্ষেপে বলতেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঈদের দিন ঈদে যাচ্ছেন, নামাজে যাচ্ছেন। ঘর থেকে আম্মা জানরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যাচ্ছেন ঈদগাহের ময়দানে, ঘরের মধ্যে কোনো খাবার নেই। এখন খাবারের এই যে বাচ্চারা, তারা খাবারের জন্য কান্নাকাটি করছে। নবীজি বললেন, আমার কোনো ব্যবস্থা করার মতো তৌফিক নেই। এই বলে নবীজি চলে গেলেন। এই কথা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শুনলেন। শুনে তিনি এক উট বোঝাই করে ঈদগাহের পূর্বেই ঘরের মধ্যে নিয়ে আসলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খাবার উঠে এক উট বোঝাই করে নিয়ে আসলেন, নবীজি ঈদগাহ থেকে এসে জিজ্ঞাসা করলেন যে খাবারের ব্যবস্থা হয়েছে? আম্মা জানরা বলতেছেন, হ্যাঁ হয়েছে। কে করেছে? তখন আম্মা জানরা বলতে লাগলো, এই খাবারের ব্যবস্থা করেছে হযরত উসমান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর রাসূল উসমানের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তুমি উসমানকে কিয়ামতের ময়দানে তার সমস্ত হিসাব সহজ করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে maaf করে দিবেন। এভাবে কিয়ামতের হিসাব আরম্ভ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাবার্তা বলেছি, আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।